তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াতটা পৌঁছে গেল। যদিও সেই সময় তেলাওয়াত মনে করতাম না, তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, এই আওয়াজটা শুনলাম। পূর্বের কথাটা স্মরণ করেন, তিনি একজন কবি মানুষ, কবির মাধ্যমে যা বলা হয় তিনি কিন্তু বুঝতেন। হযরতে তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি যখন বারবার তেলাওয়াত শোনার জন্য আমি তাওয়াব বন্ধ করে তেলাওয়াত শুনতেছি, আর তেলাওয়াতের ধাক্কা আমি তুফাইল ইবনে আমর দাউসির কলবের মধ্যে লাগতেছে। আস্তে আস্তে আমার জীবনটা পরিবর্তন আসতেছে। আমি তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের দরবারে চলে গেলাম, গিয়া বললাম, ও মুহাম্মদ, তুমি যা বলতেছো এগুলো কি বলতেছো? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যা বলতেছি তা হলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি যা বলতেছি এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়, যা বলতেছি এগুলো কার কথা? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার কথা? তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে এটা মুহাম্মদের বানানো কোনো কথা নয়, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা আমিও কোরআনের সংস্রবে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াতের মধ্যে কেমন বরকত! তেলাওয়াতের দ্বারা কানায় কাবার চত্বরের মধ্যে নবীজি তেলাওয়াত করেন। এত বড় একজন কবি, সাহিত্যিক মানুষ, কোরআনের সংস্রবে আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে হেদায়েতের মালা পরায়া দিয়া তুফাইল ইবনে আমর দাউসিকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও উত্তরামকান্দি এলাকার যুবক বৃদ্ধ বাবা, যেই জমিনের মধ্যে আমরা বিচরণ করি, বিচরণ করতে গিয়া কৃষকওয়ালা বিচরণ করে, চাকরিওয়ালা বিচরণ করে, যে যে কর্ম করে ওই কর্ম করনেওয়ালা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে উত্তরামকান্দি এলাকার যুবকরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জমিনটাকে আমি আল্লাহ কৃষকওয়ালার জন্য, চাকরিজীবীর জন্য, যত মানুষ আসছে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে বিছানা বানাইলেন, বিছানাটা বানানোর পরে জমিনটা নড়াচড়া করত, যেরকম ভাবে নদীর মধ্যে নৌকা চালাইলে নৌকাটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। একজন কৃষকওয়ালার কষ্ট হবে, চাকরিওয়ালার কষ্ট হবে, ব্যবসায়ীর কষ্ট হবে। জমিনটা নড়াচড়া করলে আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে ক্লিফ মেরে দিলাম, আমি আল্লাহ তাআলা পেরেক মেরে দিলাম। চুনারুঘাটের পাহাড়, এরকম ভাবে শ্রীমঙ্গলের পাহাড়, ঢাকার পাহাড়, চট্টগ্রামের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সৌদি আরবের পাহাড়, বড় বড় যত পাহাড় আছে সমস্ত পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটাকে স্থির করে দিলাম। ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোর ঘুমানোর জন্য রাত্রটাকে অন্ধকার বানায় দিলাম, দিনটাকে আলোকিত করে দিলাম। ওরে বান্দা বান্দিরা, আজকে তোমরা স্বামী আর স্ত্রী দুইজনে বিচরণ করো, স্বামী আর স্ত্রী একটা ঘরের ভিতরে থাকো, আমি আল্লাহ জোড়া জোড়া করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম। আমার আপনার মাথার উপরে আসমান আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত
সামাওয়াতিন তিবাকা। ওরে বান্দা বান্দিরা কেন প্রশংসা করবা শুনো, আমি আল্লাহ তোমার আমার মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। এই যে একটা প্যান্ডাল আছে, প্যান্ডালের মধ্যে 10-20টা কুটি আছে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি ভাবে কুটিবিহীন আসমানটা তোর মাথার উপরে স্থাপন করে দিলাম, জমিনটা বিছানা বানায় দিলাম। ওরে বান্দা বান্দিরা, একজন মেম্বার তোরে একটা কার্ড দিল, মেম্বারের প্রশংসা করলে, চেয়ারম্যান এক বান্টিন দিল, চেয়ারম্যানের প্রশংসা করলে, এমপি সাহেব তোর একটা ঘরের ব্যবস্থা করে দিল, তার প্রশংসা করলে, আমি আল্লাহ তাআলার কোনো প্রশংসা না করলেও তোর জন্য জমিনটা দিলাম, আমি আল্লাহর প্রশংসা না করলেও তোর মাথার উপরে আসমান দিলাম। উত্তরামকান্দির এলাকার যুবক বৃদ্ধ বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না। এইগুলো আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর এই জন্য আল্লাহর প্রশংসা করা আমার আপনার জন্য দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই আল্লাহ তাআলা এই জমিনটা ওনার তক দেন নাই, আসমানটা ওনার তক দেন নাই, পাহাড় পর্বতটা ওনার তক দেন নাই, বাড়ি গাড়ি আল্লাহ ওনার তক দেন নাই। ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে কারণ আছে। ব্যবসায়ী তার ব্যবসা করে, ব্যবসা করার পিছনে কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরি করার পিছনে কারণ আছে না নাই? আর একটু আসতে হইন। এই যে প্যান্ডালটা বানানো হয়েছে, প্যান্ডালটা বানানোর পিছনে কারণ আছে না নাই? মাইকওয়ালা মাইকটা ফিটিং করছে, মাইকটা এই জায়গায় ফিটিং করার পিছনে কারণ আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাও তোরে বানাইলাম, বানানোর পিছনে কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, ওরে বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। ইবাদত করলে তোর সম্মান বাড়ায় দিব, দাসত্ব করলে আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিব। আল্লাহর কাছে যার সম্মান আছে তার দুনিয়া এবং আখিরাত সফল কাম। জুড়ে বলুন ঠিক কিনা? যার দুনিয়াতেও সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হতে পারে না। আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর প্রিয় হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? বলে হুজুর আপনারে আনছি, আপনি খন, আমরা মুখলারে কিছু কইতাম নাই। কিতা কইন আপনারা? কইবানি মুখ দিয়া? কেউ দেখি চাদর দিয়া, কেউ মাফলার দিয়া মুখ বন্ধ করে তো রাখছেন। এই জবান দিয়া সুবহানাল্লাহ কইলে লস না লাভ? আল্লাহু আকবার কইলে লস না লাভ? সোনারুঘাট মাদ্রাসার বড় হুজুর বসা আছেন, সুবহানাল্লাহর মধ্যেও পাওয়ার আছে, সুবহানাল্লাহর মধ্যেও সওয়াব আছে, আলহামদুলিল্লাহর মধ্যেও সওয়াব আছে, আল্লাহু আকবারের মধ্যেও সওয়াব আছে। এই জন্য আওয়াজ দিয়া বলুন উত্তরামকান্দির মানুষ আল্লাহু আকবার। তাহলে প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন, জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মধ্যেও লাভ আছে। আমার নবী, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু আল্লাহ বানাইতেন না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আবু হুরায়রা সুবহানাল্লাহর একটা ঘটনা বলেছেন। আল্লাহর নবীর অনেক মুআজিজা ছিল, এর মধ্যে একটা মুআজিজা হযরতে আবু হুরায়রা, হযরতে আবু যর বলেন, আমি একদিন নবীজির দরবারে চলে গেলাম। কার দরবারে? জনগণ যায় চেয়ারম্যানের দরবারে, মেম্বারের দরবারে। কিছু মানুষ আছে হুজুর প্রেমিক, কিছু মানুষ যায় হুজুরের দরবারে। জানেন আল্লাহওয়ালা মানুষ আরেকজন আল্লাহওয়ালার কাছে যায়, গিয়া বলে হুজুর আমার এই সমস্যা, আমার একটা ফু দিয়া দেন। হুজুরও মহব্বত কইরা হাতের মধ্যে দইরা মাথার মধ্যে দইরা হুজুরে ফু দেয়নি না দেয় না? হযরতে আবু যর বলেন, আমি গেলাম নবীজির দরবারে, গিয়া দেখলাম নবীজির হাতের মধ্যে 7টা পাথরের কঙ্কর। সুবহানাল্লাহ বলেন। ওই পাথরের কঙ্কর আপনাদের এলাকায় কথা কয়নি? উত্তরামকান্দি মনে হয় কথা কয়। জোরে এখন কথা কয়নি? আল্লাহ যদি কথা বলাইতে চায়, পাথরে কথা বলতে পারেনি না পারে না? এই পাথর আল্লাহর নবীর হাতের মধ্যে। হযরতে আবু যর বলেন, আমি দেখতে পেলাম ওই পাথরের কঙ্করগুলো
মৃদু আওয়াজে আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি বলেন, আমি নবীজির হাতের মধ্যে এই সুবহানাল্লাহর আওয়াজটা শোনার পরে আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগলো, এই আওয়াজগুলো যদি আমার হাতের মধ্যে দেওয়ার পরে আওয়াজটা দিত তাহলে আমারও মনটা শান্তি হতো, খুশি হতো। এই ধারণা করতে না করতে দেখলাম নবীজির দরবারে হযরতে আবু বকর চলে আসলেন। এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হযরতে উমর চলে আসলেন। এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হযরতে আলী চলে আসলেন। এর কিছুক্ষণ পরে দেখতে পেলাম হযরতে উসমান চলে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের কঙ্করটা আবু বকরের হাতের মধ্যে দিলেন। পূর্বের ন্যায় আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ দেয়। হযরতে আবু বকর বলেন, আমি মাটিতে রেখে দিলাম। আল্লাহর নবী হযরতে উমরের হাতের মধ্যে দিলেন। পূর্বের ন্যায় আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। হযরতে উমর বলেন, আমিও আবার জমিনের মধ্যে রেখে দিলাম। হযরতে আলীর হাতে নবীজি দিলেন। হযরতে আলী বলেন, পূর্বের ন্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ পড়ে। হযরতে আলী রাখার পরে হযরতে উসমানের হাতের মধ্যে দিলেন। উসমানের হাতের মধ্যে দেওয়ার পরে পূর্বের ন্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। হযরতে আবু যর বলেন, আমার মনের ভিতরে ইচ্ছা আমার নবী যদি আমার হাতের মধ্যে দিতেন আমিও নিজ কান দ্বারা শ্রবণ করতাম, আমার মনটাও খুশি হয়ে যেত। এবার দেখলাম শেষ প্রান্তে সরকারে দো আলম নবী হযরতে আবু যরের হাতের মধ্যেও দিলেন। পূর্বের ন্যায় আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। একটা মৃত পাথর যদি সুবহানাল্লাহর আওয়াজ দিয়া আল্লাহর পুত পবিত্রতার কথা বর্ণনা করতে পারে, আপনাদের ভিতরে জান আছে না নাই? জান দিছেন কে? চেয়ারম্যানে দিছে, এমপি দিছে, মনে হয় আমেরিকায় দিছে। কিতাব হই তে তো ইন্ডিয়া তো অবশ্যই মোদি, যেই কুখ্যাত মোদি আজকে মসজিদকে নিয়ে চক্রান্ত করে, মাদ্রাসাকে নিয়ে চক্রান্ত করে। ও মুসলমান, আজ মাদ্রাসার মাহফিল। আমি বলতে চাই, মুদি কেন, মুদির মতন যদি আরো হাজারো বেদিন বেঈমান দুনিয়াতে আসে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? কেন পারবে না? কারণ কোরআনের বাতি জ্বালাইছেন কে? ইসলামের বাতি জ্বালাইছেন কে? আমি তো সব সময় সব জায়গায় একটা কথা বলি, ওরে বেদিন বেঈমানেরা শুনে রাখো, তুমি যদি নিজেকে জ্ঞানী মনে করে পাহাড়কে ভাঙার জন্য তোমার মাথা দিয়ে আঘাত করো আর বলো তুমি সুরারগড়ের বড় বড় পাহাড় ভেঙে ফেলবা, শ্রীমঙ্গলের বড় বড় পাহাড় ভেঙে ফেলবা, তোমার মতন বুকার কেউ হতে পারে না। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, তোমার মাথা কত বিক্ষত হবে। জেনে রাখো মুসলমান, কোরআনের বিরোধিতা করবা তুমি ধ্বংস হইবা, মাদ্রাসার বিরোধিতা করবা তুমি ধ্বংস হইবা। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে বলুন ঠিক কিনা? 1847 খ্রিস্টাব্দে ইংরেজরা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইংরেজরা কোরআনকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য এক কপি আর দুই কপি নয়, 3.5 লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালিয়ে দিয়েছিল। এক আলেম বাগের বাচ্চা দাঁড়িয়ে বলেছিল, ও ইহুদি খ্রিস্টান শুনে রাখো, কোরআনের লাইব্রেরি কেন জ্বালাইতেছ? বলে কোরআনের বাতি নিভাই দিতে চাই। বলে কোরআন শরীফকে কেন জ্বালাই দিতেছ? কোরআনের আলো বন্ধ করতে চাই। আলেম ডাক দিয়া বলেছিল, কোরআন নাজিল করেছেন কে? জোরে আওয়াজ দিয়া বলুন কে? বলে কোরআন নাজিল করেছেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাওরাত নাজিল করেছেন, কিন্তু তাওরাতের গ্যারান্টি দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই। জবুর নাজিল করেছেন, জবুরের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেন নাই। ইনজিল আল্লাহ নাজিল করেছেন, ইনজিলের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?
জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আলেম ডাক দিয়া বলল, কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারবা বেওকুফ, শোনো। কোরআন শরীফ জ্বালাইতে পারবা, শোনো। জেনে রাখো, আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছেন, জিম্মাদার নিয়েছেন, হেফাজত করবেন আল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো হাফেজে কোরআন আছে, লক্ষ কোটি হাফেজে কোরআন আছে, কোটি কোটি মিলিয়ন হাফেজে কোরআন আছে। যেই হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন কে? দেখবেন এমনও হেফজখানায় মাদ্রাসার ছাত্র আছে, লঙ্গিটা ভালো করে ফিনতে পারে, কিন্তু 10 পারা 20 পারা পুরা কোরআনুল কারীম খতম করছে। এমন দৃশ্য আপনারা না দেখলেও আমি আমার এই বয়সে দেখেছি। নিজের কাপড়টা ধুইতে পারে না, লঙ্গিটা পরতে পারে না, প্যান্টটা ভালো করে পিনতে পারে না, কিন্তু রাত্রে 3টার সময় ওইটা হাফেজে কোরআন কোরআনুল কারীম মুখস্থ করেছে, উস্তাদের সামনে পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। এই মুআজিজা আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদের মাধ্যমে আল্লাহ দেখাইছেন, কিয়ামত পর্যন্ত দেখাইবেন। জোরে বলুন ঠিক কিনা? অতএব সুরারঘাট শামসুল উলুম মাদ্রাসার মধ্যে যেরকম ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এই যে আপনাদের জামিয়া রশিদিয়া দারুস সালাম মাদ্রাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়নি। ওই কোরআন আল্লাহ আমার নবীর কাছে নাজিল করেছেন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলেন, মাশাআল্লাহ। কথাটা শেষ করিলাই, আমরা কথা না কই ইনশাআল্লাহ। এইদিকে তাকাই, বেজার না তো আপনারা? আবার নাইলে টেস্ট করবো, আর 2-4টা উঠবো। টেস্ট করলেই আর 2-4টা উঠে, এর লাগে টেস্ট করি না বেশি। আচ্ছা, আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? কোরআন আল্লাহ নাজিল করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাল হুয়া কোরআনুম মাজিদ। আল্লাহ তাআলা বলেন কোরআনের বাড়ি ছিল লাউহে মাহফুজে। ওই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর আগে এমন একটা মাস আল্লাহ নির্বাচিত করেছেন, যেই মাসটা 12টা মাসের মধ্যে দামি মাস। ওই মাসের মধ্যে আমার আল্লাহ ওই কোরআনুল কারীম সর্বপ্রথম আসমানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাসটা আমরা চিনিনি। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমজানুল মাসে, রমজানুল মুবারকে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনুল কারীম নাজিল করেছেন রমজানুল মুবারকে। রমজানুল মুবারক একটা পবিত্র মাস, যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেন কে? আর একটু জোরে বলেন। ওই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রিতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। ওই রাত্রিটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওই রাত্রিটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও এই রাত্রিটা দামি বানায় দিয়েছেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? লাউহে মাহফুজের কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করলেন। রমজানুল মুবারকে
আল্লাহ তাআলা লাইলাতুল কদরটাকে আল্লাহ নির্বাচিত করলেন। ওই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। ওই জায়গা থেকে সময়ে পরিপ্রেক্ষিতে যখন যা প্রয়োজন তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোনো সময় একটা সূরা, কোনো সময় একাধিক আয়াত এরকম ভাবে আল্লাহ নাজিল করেছেন। ও মুসলমান, এই কোরআন যখন নবীজির কাছে নাজিল হতে আরম্ভ করলো, নাজিল হওয়ার পরে আমার নবী বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে কোরআন আসছে, আমার কাছে যেই আয়াত আসছে ওই আয়াতটা যদি আমি ভুলে যাই তাহলে তো উত্তরামকান্দির এলাকার মানুষ ওই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই সূরাটা যদি আমি ভুলে যাই উত্তরামকান্দির মানুষ ওই সূরা থেকে বঞ্চিত হয়ে যাবে। নবীজি বারবার পড়েন, বারবার পড়েন, বারবার তেলাওয়াত করেন। নবীজিতে বারবার পড়তেছেন, বারবার টুট নাড়াইতেছেন। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? জোরে বলেন কে? হুজুর আমার একটা জিনিস শিক্ষা দিয়েছেন, এখন আমি নি ভুলি যাই বাড়ির যাইবার আগে আমার একটা চিন্তা আছে না নাই? আপনার একটা জিনিস শিখাইলাম, আপনার যদি বাড়ি পর্যন্ত কেমনে লইয়া যাইমু মনে মনে বারবার বারবার এটারে রিপিট করি, কিভাবে ইয়াদ রাখা যায়, কিভাবে স্মরণ রাখা যায়, এরকম হয়নি আপনাদের অবস্থা? হয়নি? আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের সূরা আসছে, কোরআনের আয়াত কারিমা একাধিকটা আসছে। নবীজি বারবার পড়েন, বারবার পড়েন। যদি ভুলে যান তাহলে তো উম্মত ওই আয়াত থেকে, ওই সূরা থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবীজির এই অবস্থা দেখে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আমি দেখেছি আপনি বারবার টুট নাড়ান, বারবার জিহ্বা নাড়ান। ওগো নবীজি, আপনার জিহ্বা নাড়াইতে হবে না, আপনার টুট নাড়াইতে হবে না। জিবরিল আমিন আপনার কাছে যা দিয়ে যাবে অন্তরের ভিতরে বসাই দেওয়ার করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ যার সব কিছুর দায়িত্ব নিয়েছেন তার আর কোনো টেনশন থাকতে পারেনি। মেম্বারে যদি খালি কয় বেটা তোর কোনো চিন্তা নাই আমি আছি, দেখবেন ওই জনগণে 2 দিন ওই রাস্তা দিয়ে হাঁটলে কেউ মানুষই মনে করে না। ওই জানোস নি আমি মেম্বারের লোক, হয়নি? ওই জানোস নি আমি চেয়ারম্যানের লোক, হয় জানোস নি ফোনটা কইরা খালি কইমু তোর 12টা বাজাই দিব, হুমকি দেয় না, দেয় না। আর যার জিম্মাদার স্বয়ং আল্লাহ, যার জিম্মাদার স্বয়ং আল্লাহ, ওই নবীর কোনো ভয় থাকতে পারে? ওই নবীকে আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে জিবরিল আমিনের মাধ্যমে, ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি ওই কিতাব আপনি নিজে তেলাওয়াত করুন। ঘোষণাকার এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। নবী আপনি তেলাওয়াত করলে শুধু চলবে না, আপনার সাথে সাথে আরেকটা দায়িত্ব হলো আপনি আরেকজনকে শিখাইতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। এই মাদ্রাসার হুজুর নিজেও শিখে আসছে, এবার নিজে শিখা বসে থাকে না, আরেকজনকে শিক্ষা দেয়নি না দেয় না? আরেকটু জোরে বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচাইতে চেয়ারম্যান উত্তম আল্লাহ নবীজি বলেন নাই, মেম্বার উত্তম বলেন নাই, এমপি উত্তর বলেন নাই। আল্লাহর নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং যে শিক্ষা গ্রহণ করে। এই মাদ্রাসায় শিক্ষা দেনে বলে একদল আছে, শিক্ষা গ্রহণ করনেওয়ালাও একদল আছে না নাই? আল্লাহ শিখাইলেন নবীরে, আর নবীজি শিখাইলেন উম্মতরে। আজকে উম্মতরে শিখানোর কারণে সকালবেলা মক্তবের মধ্যে আমরাও সূরা ফাতিহা শিখছি, আপনিও সূরা ফাতিহা শিখছেন, আপনিও কুল হুয়াল্লাহ শিখছেন, আমিও কুল হুয়াল্লাহ শিখছি। নবী যদি শিখা বসে থাকতেন তাহলে উত্তরামখান্দি মসজিদ পর্যন্ত আইতনি আলাম তারা সূরা, হ্যাঁ আসতো না।
এজন্য আল্লাহ বলেছেন, নবীজি আপনার কাছে যেই কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছি আপনি নিজে তেলাওয়াত করেন, ডাইরেক্ট তেলাওয়াত করেন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। তেলাওয়াতের মধ্যে একটা মজা, তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে না নাই? নবীজি তেলাওয়াত করেন, তেলাওয়াতের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। আপনিও তেলাওয়াত করবেন, দেখবেন আপনার তেলাওয়াতের দ্বারা নিজের অন্তরের মধ্যে শান্তি আসবে, যে শুনবে তারও ফায়দা হবে। ওই না ওই না, নবীর একজন সাহাবী যার নাম তুফাইল ইবনে আমর দাউসি। তুফাইল ইবনে আমর দাউসি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি দাউস গোত্রের একজন ব্যক্তি ছিলেন। তিনি মূর্খ মানুষ ছিলেন না, তিনি একজন কবি ছিলেন। তিনি কবিতা সম্পর্কে ভালো একটা পারদর্শী ছিল। উনি একজন ধনী ব্যক্তি ছিলেন, উনার অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু তিনার কাছে ইসলামের দাওয়াত আসে। তিনি মনে মনে ধারণা করলেন, আমি একজন কবি মানুষ, আমার বাড়ি হলো দাউস গোত্রে। দাউস গোত্র থেকে মনে মনে একটা চিন্তা আসলো, আমি মক্কায় যাব, কানায় কাবা তাওয়াফ করব। কানায় কাবা তাওয়াফ করলে পরে ইমানদারের অন্তরের ভিতরে একটা শান্তি আসে না? হ্যাঁ, যারা গেছে বারবার ওই জায়গায় যাইতে মন চায়, আর ওই জায়গায় যারা গেছে ওই জায়গায় অবস্থান করতেও তাদের অন্তরের ভিতরে একটা শান্তি। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি দাউস গোত্র থেকে বের হয়ে গেলাম, আমি যাব মক্কায়। মক্কায় যাওয়ার পর আমি আল্লাহর ঘরটাকে তাওয়াফ করব। আগে যেহেতু মুশরিকরাও আল্লাহর ঘরকে তাওয়াফ করত, তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন, মক্কার মধ্যে ইসলামের বিরুদ্ধে কিছু লিডার আছে না নাই? ইতা কিতা খালি ওই সময়ই আসিল, এখন নাই? এখন আসেনি মনে করো? খানা গুছায় তুকাইলে 2-4টা পাওয়া যাইব নি? পাওয়া যাইব। মাদ্রাসা বন্ধ করে দেও। আরে বেটা, মাদ্রাসা গণগণিতে কি হইতো? এমন দাফট দেখায় না? দেখায় না? দেখায়। হয় বেটা, গণগণ মসজিদ দেখিতা করতে, এটা বন্ধ করে দে না। তোমার কথার দ্বারা যদি আজকে মাদ্রাসা বন্ধ হয়, তুমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি মক্কায় প্রবেশ করলাম, বড় লিডারের সাথে সাক্ষাৎ। বড় লিডার বলতে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ বড় বড় লিডাররা দেইকা তুফাইল ইবনে আমরকে চিনে ফেলছে। সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে একটা সম্পর্ক থাকে, ব্যবসায়ী সূত্রে হোক অথবা সামাজিকতার দিক দিয়া হোক অথবা লেখাপড়ার ক্ষেত্রে হোক। তুফাইল ইবনে আমরকে দেইকা বলতেছে, ও তুফাইল, তোমার বাড়ি তো দাউস গোত্রে, তুমি তো একজন দামি মানুষ, তুমি তো একজন কবি মানুষ, মক্কায় আসছো ভালো কথা, কানায় কাবা তাওয়াফ করবা, কিন্তু তোমাকে একটা সাবধান করে দিতে চাই। সাবধানটা হলো, কানায় কাবার চত্বরের পাশে আমাদের ওই বাতিজা, আমাদের বংশের লোক ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়। সাবধান, তার মুখের আওয়াজ যদি কেউ শুনে, তার মুখের বাক্য যদি কেউ শুনে, সবাই তার দলভুক্ত হয়ে যায়। সাবধান, তুমি তার দ্বারে কাছে যাইবা না। তুফাইল ইবনে আমর দাউসি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি যাইতাম না। হয় বেটা, কইছস তো যাইতে না, কিন্তু তারপরে অত বেখেয়ালে যদি যাসগি, দেখেন বুদ্ধি দেয়, যাইতে না কইছস ঠিক আছে, বেখেয়ালে যদি তুই যাসগি তাহলে তো মুসিবতের মধ্যে পড়ে যাইবে। বলে মুসিবত থেকে বাঁচতাম কেমনে? হয় মুসিবত থেকে বাঁচতে হইলে কিতা কর, খানোর ডিফা দে। কি দে? ডিফা দে। ডিফা বুঝুননি? আমরা তো সোনারঘাটের মানুষ, ডিফা বুঝার কথা। খানের মধ্যে কি দে? ডিফা দে। ডিফা দিলে পরে মাইকের আওয়াজ শুনতে, কোরআনের তেলাওয়াত শুনতে না। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কইতো,
ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করিও না। আচ্ছা শ্রবণ করতাম না বালা কথা, কয় আরেকটা কাজ করন লাগবো, ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াত হইব এখানে তোমরা চিল্লা চিল্লি করবাই, হট্টগোল করবাই। হট্টগোল করলে কোরআনের আওয়াজ তোর কানে যাইতো না, আর কোরআনের আওয়াজ যদি তোর কানে না যায়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তুই বিজয় লাভ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন না না, যাদের কান পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছবে তারাই বিজয় লাভ করতে পারবে, ঠিক কিনা? কাফেররা কয় কোরআনের আওয়াজ শুনলে কিন্তু তোমরা লাভবান হইতে পারবে না, আর কোরআনের আওয়াজ থেকে দূরে থাকলে তোরা বিজয় লাভ করবে। আর আল্লাহ বলেন কোরআনের আওয়াজ যারা শুনবে, কোরআনের আওয়াজ মতো যারা চলবে তারাই বিজয় লাভ করবে, তারা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এটা আমার কথা না, নবীজির হাদিসের কথা। নবীজি বলেন যারা কোরআনকে সামনে রাখবে, যারা কোরআনের বিধান মতো চলবে, যারা কোরআনকে সামনে রাইখা কোরআনের সমস্ত বিধান মতো চলবে, ওই কোরআন দলে দলে আল্লাহর তরি জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। যারা কোরআনে মহব্বত করব তারারে কোরআন দলে দলে কই নিব, জোরে কইন, জান্নাত নিব। পক্ষান্তরে হাদিসের মধ্যে আসছে যারা কোরআনকে মানবে না, কোরআনকে পিছনে পালায় রাখবে, কোরআনের বিধানকে মানবে না, কোরআনের আইনকে মানবে না, ওই কোরআন গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামে নিয়ে যাইব। দেখছেন নি, এটা কইছে দলে দলে নিয়ে যাইব, আর এটা কয় গরু ছাগলের মতন হাঁকাইয়া নিয়ে যাইব। আগে এখন তো মানুষের এত বেশি গরু নাই, এত বেশি ছাগল নাই। আগের যুগে যার বেশি যত গরু আছিল তারে সবচাইতে বড় ধনী হওয়া হইতো। কিতা কইন? যার যত আল গুরু আছে তারে কইতে এলাকার মধ্যে সবচাইতে বড় ধনী। যার যত খের বিঘা জমি, যত খের জমি আছে তারে সবচাইতে বড় ধনী হওয়া হইতো। ওই সময়ে গুরু রাক্কল যারা আসিল, গুরু রাখতো, সকালবেলা গুরু ছাড়তো আর বিকালবেলা গুরুরে ডাইনিতে বাড়ি দিত, একটা এদিকে এদিকে বাড়ি দিত, এদিকে দলা কইরা গুরু রেখে করতো, ডাকায় লইয়ে যেত, যায়নি এরকম ভাবে। আমরা তো হয়তো কম দেখছি, আপনারা বয়স্ক যারা আছেন আপনারা তো এটা বেশি দেখার কথা। কোরআনের মহব্বত করলে দলে দলে জান্নাতে নিয়ে যাইব। চেয়ারম্যান যেরকম ভাবে যায়, চেয়ারম্যানের সাথে দলের লোক যেরকম যায় এরকম ভাবে যাইব। আর গরু ছাগলের মতন হাঁকাইয়া মানে কিতা, পিছি দিয়ে ডান্ডা বাড়ি একটা থাকবো, ডাইন দিকে গেলে বাড়ি দিব একটা, বাম দিকে গেলে বাড়ি দিব একটা। গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নাম নিয়ে যাইব। জোরে জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আবু জেহেল কইল, ও বেটা তুমি তো বালা মানুষ, তুমি তো একটা জ্ঞানী মানুষ, আইসো মক্কায়, বালা কথা, কিন্তু এই যে আমাদের বাতিজা মক্কার কাছে বসা, একদম কাছে বসা, গেলেই বিপদে পড়বায়। বলে না যাইতাম না। বলে যদি তুমি বে খেলে শুনিলাও হয় তাইলে কিতা করো, খানো ডিফা দেও। বুঝছেন এখন বালা, ডিফা দেও। এখন মনে করেন খানো ডিফা দিছে, এখন কি আর আওয়াজ শোনা যাইব নি? শোনা যাইতো নাই। এবার তাওয়াফ করে এক চক্কর দেয়, আর ওই আবু জেহেলের কথা ইয়াদ করে, কইল রে কোন দিকে কইছে চাইতাম না, কোন দিকে চাইতাম না, দেখা যায় না দিকে সেও দেয়। চক্কর দেয় আর দেয়, যত সময় যায় তত কাছাকাছি আসে। যারা আল্লাহর ঘরে গেছে দূর থেকে চক্কর শুরু করে, আস্তে আস্তে আল্লাহ নিছে। আল্লাহ যেন আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন। যত সময় যায় কাছাকাছি যায়, কাছাকাছি যাইতেই বেখেলে এটা একটা তুলা পড়তে পারে না, নেই ডিফা দিয়ে দিছে, ডিফা ফালাইবার শক্তি নাইনি আল্লাহ। আর একটু জোরে করে আসেনি, আল্লাহ পারেন না কিতা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাওয়ালা। আরে আমি হিন্দুদেরকে ছোট করার জন্য বলি না, হিন্দুদের 33 কোটি দেবতা আছে, একটাই সকালের খাওয়ায়, আর একটাই বিয়া শাদীর ব্যবস্থা করে, আর একটাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেয়। যারা 33 কোটি দেবতা আছে, আর আমাদের একমাত্র রব একজন আছেন যিনি সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন। তিনি কে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ তাআলা ওই খানের তুলাটা, ডিফাটা ফালাই দিছেন। আর তুফাইল ইবনে আমর দাউসি বলেন যে আমি এই কানের আওয়াজটা হঠাৎ করে এই কানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ সেই কানের মধ্যে পৌঁছে গিয়েছে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।
তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার কানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াতটা পৌঁছে গেল। যদিও সেই সময় তেলাওয়াত মনে করতাম না, তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানের মধ্যে পৌঁছে গেল, এই আওয়াজটা শুনলাম। পূর্বের কথাটা স্মরণ করেন, তিনি একজন কবি মানুষ, কবির মাধ্যমে যা বলা হয় তিনি কিন্তু বুঝতেন। হযরতে তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি যখন বারবার তেলাওয়াত শোনার জন্য আমি তাওয়াব বন্ধ করে তেলাওয়াত শুনতেছি, আর তেলাওয়াতের ধাক্কা আমি তুফাইল ইবনে আমর দাউসির কলবের মধ্যে লাগতেছে। আস্তে আস্তে আমার জীবনটা পরিবর্তন আসতেছে। আমি তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের দরবারে চলে গেলাম, গিয়া বললাম, ও মুহাম্মদ, তুমি যা বলতেছো এগুলো কি বলতেছো? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যা বলতেছি তা হলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি যা বলতেছি এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়, যা বলতেছি এগুলো কার কথা? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার কথা? তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে এটা মুহাম্মদের বানানো কোনো কথা নয়, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা আমিও কোরআনের সংস্রবে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াতের মধ্যে কেমন বরকত! তেলাওয়াতের দ্বারা কানায় কাবার চত্বরের মধ্যে নবীজি তেলাওয়াত করেন। এত বড় একজন কবি, সাহিত্যিক মানুষ, কোরআনের সংস্রবে আল্লাহ তাআলা তেলাওয়াতের বদৌলতে হেদায়েতের মালা পরায়া দিয়া তুফাইল ইবনে আমর দাউসিকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।